দেখি দেশের অর্থনীতির যে শক্তিশালী যে অবস্থা, এটা আমাদের মূল্যস্ফীতির উপর অনেকাংশে নির্ভরশীল, যে কারণে বাংলাদেশ ব্যাংক এই অর্থনীতিটাকে টিকিয়ে রাখার জন্য তারা নীতি সুদহার শুরু থেকে বাড়িয়ে আসছে। যে তাদের উদ্দেশ্য হচ্ছে যে সুদহার যদি বাড়ানো হয় তাহলে মূল্যস্ফীতিটা কমে যাবে। যদিও অর্থনীতিবিদরা বলছেন যে শুধু সুদহার কমানো বা বাড়ানোর সঙ্গে কিন্তু মূল্যস্ফীতি কমে বা বাড়ে না, যেটা কিন্তু আমরা এখন দেখছি মূল্যস্ফীতিটা কিন্তু আবার একটু বাড়তির দিকে যাচ্ছে। এই যে নীতি সুদ হারটা যে বাড়তি রাখা হলো, আমাদের যে দেশের ফ্যাক্টরিগুলো, যে কারখানাগুলো, তারা যে ব্যাংক লোন নেয়, সে উচ্চ সুদে যে ঋণ নেবে, সে উচ্চ সুদের ঋণ নেওয়ার কিন্তু রাস্তাটা কিন্তু আর রাখেনি। তারা এই এত উচ্চ সুদের ঋণ নিয়ে তারা ব্যবসা পরিচালনা করবে, তারা তাদের যে প্রোডাকশন কস্ট যে তাদের বিয়ার করতে হবে, এতে করে তাদের গ্রাহকের কাছে কি পরিমাণে তারা বিক্রি করতে পারবে সেই চ্যালেঞ্জে কিন্তু অনেক কলকারখানা তারা লোন নিচ্ছেন। আবার এলসির প্রক্রিয়া কিন্তু অনেকাংশে প্রায় অলমোস্ট বন্ধ বলাই চলে। তো দেশের বলছে যে আমাদের রিজার্ভের পরিমাণ বাড়ছে, আমাদের রেমিটেন্স বাড়ছে, ব্যালেন্স অফ পেমেন্ট বাড়ছে, তো ডলার বাড়ছে। তো কি দিয়ে বাড়ছে? দেশের কোনো উন্নতি হয়েছে? কয়টা মিল ফ্যাক্টরি খুলছে এই এক বছরে? আপনি দেখান যে এই মিল ফ্যাক্টরি গুলো আছে। আপনি বিদেশিদের আপনি আহ্বান জানাচ্ছেন, বিদেশিদের এটা করে দিচ্ছেন, এই করছেন, ইকোনমিক জোন করছেন, দেশের শিল্পকে মেরে। আগে আপনি দেশকে বাঁচাবেন, তারপর আপনি বিদেশি বিনিয়োগ আনবেন কি আনবেন না, কারণ বিদেশি বিনিয়োগ আমাদের দেশের উন্নয়নের জন্য প্রয়োজন, এটা অকপটে স্বীকার করতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি দেশীয় শিল্পকে সরকার কি দেশীয় শিল্পের দিকে কোনোভাবে যত্নশীল নয়? দেশীয় শিল্পের দিকে যদি যত্নশীল হতো তাহলে এই যে এই পর্যন্ত গত এক বছরে আমরা কলকারখানার নতুন কিছু দেখতে পেতাম, নতুন বিনিয়োগ দেখতে পেতাম, কিন্তু আমরা কিন্তু শুধু বন্ধ হতেই